ভদ্রলোক ট্যাক্স রিবেটে প্রতি বছরে কত টাকার উপর ট্যাক্স রিবেট পাবে? আমি কোশ্চেনটা বলছি তো, আমি জিজ্ঞেস করবো, স্পেসিফিক জিজ্ঞেস করবো, দরকার নেই মনে মনে গুনগুনটা মনে মনে স্যার আপনি না পারলে কোনো সমস্যা নেই, বাট পারলে বলেন, ভুল পারলেও বলেন। 1 লাখ টাকা করে মাসে দিব, অর্থ বছরে তার মানে 12 লাখ টাকা দিয়েছি, বুঝাতে পারছি? এই লোকটা ট্যাক্স রিবেট কত টাকার উপরে কত পার্সেন্ট পাবে? অন্যান্য শর্ত ধরেন ঠিক আছে, ওই যে 20% ইনভেস্ট করা যাবে, 4.5 লাখ টাকা মাইনাস, ওগুলো আলাদা। জাস্ট রিবেটের পার্সপেক্টিভে ওনার সাথে রিবেট পাওয়ার জন্য ওনার একটা ইনভেস্টমেন্ট করা লাগবে। এখন ইনভেস্টমেন্ট ধরেন ওনার 20 লাখ টাকা করা লাগে, অনেক টাকা ইনকাম, হ্যাঁ। সো সেই জায়গায় আমি এই 12 লাখ টাকা ডিপিএস থেকেই করালাম। আমি কি বুঝাতে পারছি? আমি এখন এই কাস্টমার আমাকে বললো যে আমি কত টাকা রিবেট পাবো বছরে, অথবা আপনি নিজেই বললেন স্যার আপনি এত টাকা রিবেট পাবেন, এটা আপনার একটা পরোক্ষভাবে লাভ। ওই যে ওয়েবসাইট ওখানে আপনার ইয়ারলি বোনাসের সাথে রিবেটটাকেও যোগ করছে। সো আপনি রিবেটটাকে যোগ করতে গেলেন, কত টাকা আপনি আসলে রিবেটটাকে দিতে পারবেন? আপনি বলেন, উনি বলুক না, আমি আসবো। তাহলে কত আসে? আমি তো স্পেসিফিক বলছি, 1 লাখ টাকা পলিসি মাসে দিবে, কত টাকা হবে? 12 লাখ। মোবাইল আছে বা ক্যালকুলেটর আছে, তাহলে কত হয়? 1,80,000। আচ্ছা স্যার আপনি 1,70,000। 1,70,000। আচ্ছা, আরেকটা মতবাদ নিব, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, জাকির নাকি জানি নাম, না আপনার নাম কি? আশিক, আজিজ। 1,80,000। এই 1,80,000 আর 1,60,000 তিনজনকে জিজ্ঞেস করলাম, এই দুইটা ফিগার আসছে। এর বাইরে কারো ফিগার আছে এখানে? কেউ বলবেন? এর বাইরে কেউ আছেন? তাহলে কি সবাই একমত 1,80,000 পাবে? এইটাই তো আমি জানতে চাচ্ছি। ফেস অ্যামাউন্টের প্রথম বছর হলে ফেস অ্যামাউন্টের 10% হবে। আচ্ছা, সো উত্তরটা বলেন না, আমি তো অঙ্ক বলেই দিলাম। কত? আরে আমার কাছে ক্যালকুলেটর আছে, সব আছে, আমি তো ধরে কথা বলি না, আমি তো স্পেসিফিক বলেছি 1 লাখ টাকা মাসে দিবে 7 বছরের পলিসি। সো আমার রিবেট কত হবে? 1,50,000 আরেকটা ফিগার আসছে, আর কোন ফিগার আছে? 10% প্রথম বছর হলে 1,20,000। 1,20,000। মানে প্রথম বছর 10% তিনটা ফিগার আসছে, তাহলে আমি 70 টাকা বাদ দিলাম। 70 টা কিভাবে পেয়েছেন আমি জানি না। 1,50,000, তাহলে কারণ এটা রেয়ার, কিন্তু 1,50,000 এর একটা লজিক আছে, 70 এর কোনো লজিক নাই। 1,50,000 এর একটা লজিক আছে, 1,80,000 এর একটা লজিক আছে, আবার 1,20,000 একটা আসছে। সো তাহলে দেখেন এই যে মানে নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা ভুল, বা কোনো না কোনো দুইটা ভুল, কোনো না কোনো একটা ঠিক, অথবা এমন হতে পারে একটাও ঠিক না। তাহলে এই যে ধরেন এখানে আমরা আজকে প্রায় 80 জনের মতো আছি, এই 80 জনের মধ্যে তাহলে 1/3 লোক যদি এই ভুলটা শেয়ার করি, আমি ধরে নিচ্ছি, বা 2/3, 80 জনের মধ্যে 60 জনই বা 50 জনই ভুল বলতেছেন, বিপদ হবে কি হবে না? সো আমি ফিনিশিংটা এটা দিয়ে দেই। 10% এর লিমিটের কথা বলেছিল, এটা আপনারা কেউ মাথায় রাখছেন, হ্যাঁ, বাট অবশ্যই সেটা খেয়াল রাখবেন ফেস অ্যামাউন্টের উপরে। সো আমার এই পলিসিতে ফেস অ্যামাউন্ট কত আসে 7 বছরে? 84 লাখ। সো 84 লাখে 10%, তার মানে হচ্ছে 8,40,000 উনি ট্যাক্স রিবেটের আওতায় আসবে। 8,40,000 এর 15% কত হয়? সেটা হচ্ছে ট্যাক্স রিবেট। কত হয়? 8,40,000 এর 15। আমি বুঝাতে পারলাম? কারণ 26,000। তাহলে দেখেন তিনটা উত্তরের একটাও ঠিক হয়নি। আচ্ছা স্যার, এখানে স্যার যে যেভাবে করছেন কিছু না কিছু চেষ্টা করেছেন, বাট প্রথম যেটা হচ্ছে পুরো 12 লাখের উপর রিবেট দিবেন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলে দিছে যে ফেস অ্যামাউন্টের উপরে 10% এর একটা বাদ দিছে, যেটা পেইড প্রিমিয়াম এর উপরে গেলে অ্যালাউ করবে না। সো আমার পেইড প্রিমিয়াম 12 লাখ, কিন্তু আমার এই পলিসির ফেস অ্যামাউন্ট কিন্তু 8,84,000। 84 লাখের 10% মানে 8,40,000। সো আমি 12 লাখ পেমেন্ট করব ইয়ারলি, বাট রিবেটের খাতে আমি লিগ্যালি দেখাতে পারবো 8,40,000। আমি 12 লাখ দেখাতে পারি, সেটা কিন্তু ইলিগাল হবে। সো সেইটা কাস্টমার তার দায়িত্ব সে নেবে, সে ভুল করলে ধরা খেলে সেটা তার বিষয়। আপনার কারণে ভুলটা হলে কিন্তু আপনাকে ধরে বসবে। আপনি এটা বলার সময় এই ভুলটা বলবেন না, আপনি এটা ওভাবে এক্সপ্রেস করেই বলবেন যাতে
এটা কি ক্লিয়ার স্যাররা? এই একই পলিসি যদি আমরা 12 বছর টার্মে হতো তাহলে কিন্তু আমার সমস্যা না। 12 বছর টার্মে হলে ফেস অ্যামাউন্ট কত হয়ে যেত? না 12 বছর টার্মে হলে ফেস অ্যামাউন্ট কত হতো? 12 14 লাখ 1 কোটি 44 লাখ। হ্যাঁ, সো 1 কোটি 44 এর 10% কত? 14 লাখ 40। প্রিমিয়াম দিচ্ছে কত? 12 লাখ। আবার ঠিক হয়ে গেল, সমস্যা নেই। সো খেয়াল রাখবেন 10 এবং তার নিচের টার্মে টিপিএস এর ক্ষেত্রে এই রুলসটা কিন্তু একটু খেয়াল করতে হবে। লাইফের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না। লাইফের ক্ষেত্রে ম্যাক্সিমাম পলিসি যদি খুব হাই বয়স না হয় অথবা সব রাইডার না নেয়, প্রিমিয়াম নরমালি 10% এর নিচেই থাকে। আপনার একটা 10 লাখ টাকার পলিসিতে 1 লাখ টাকার উপরে প্রিমিয়াম খুব কম ক্ষেত্রে আপনি পাবেন। এখানে দেখা যাবে হয়তো এমন অনেকে আছেন যে 1 লাখ টাকার প্রিমিয়াম পাও না, এই কাস্টমার সব একটু কম বয়সে বা সব রাইডার নেয়ও না। ঠিক আছে আমার কথা? স্যাররা কি বুঝছি? এই যে আমি এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে আমরা শুনি বুঝি যে হ্যাঁ 10% লিমিট, কিন্তু 10% লিমিটের ইমপ্যাক্টটা কি? যে আমার একটা 10 লাখ টাকার এমসিপিপি হলো, প্রিমিয়াম যতক্ষণ 1 লাখ টাকা বা তার নিচে থাকবে পুরোটাই রিবেটের আওতায়। সেই পলিসি এখন 10 লাখের জায়গায় 1 কোটি হোক তাহলে আমার পাবে। 1 কোটির জায়গায় যদি 10 কোটি টাকার পলিসিও হয় তাও পাবে যতক্ষণ 10% এর নিচে থাকবে। এই হচ্ছে আমাদের লিমিট। বুঝা গেছে? সো এইটা ডিপিএস এর ক্ষেত্রে ইমপ্যাক্টটা এরকম। এরকম ছোট টার্মে হলে ফেস অ্যামাউন্ট ছোট, ফেস অ্যামাউন্টের 10% দেখা যায় ইয়ারলি প্রিমিয়ামের থেকে কম হয়। সো এটা যাতে আমরা ভুল বলে থাকে বিপদে না ফেলি। আমরা ব্যালেন্স করে বললাম, নিউট্রাল থেকে বললাম, কিন্তু সে যাতে স্পেসিফিক কোশ্চেন করলে আমি স্পেসিফিক উত্তর দিতে পারি। কারণ অনেকে আছে যেটা দেখায় ট্যাক্স ফাইলে সে 12 লাখ দিছে, কথার কথা 12 লাখ দেখায় ফেলছে, লিগালি ট্যাক্স এনবিআর আটকায় নাই, আটকাইলে যাতে আপনাকে বলতে না পারে যে আপনার জন্য, হ্যাঁ আপনি যাতে ভুল না বলেন, আপনি আপনারটা বলে দিলেন সে কি দেখাবে সে তার দায়িত্ব। আমি যাতে না বলি, এই যে যেমন এখানে সবাই বলে দিচ্ছে অনেকেই 1,80,000 টাকা পাবে, নো দেখেন 1,26,000 আর 1,80,000 কিন্তু অনেক গ্যাপ। সেই পুরোটা পরে যদি ওনারা এই ট্যাক্স ফাইল ক্যান্সেল করে, মানে এই পুরো রিবেটটাকে বাতিল করে, করবে যেহেতু এটা লিগ্যাল হয়নি, এই পুরোটার জন্য জরিমানা আবার ইনভেস্ট করা যাবে না, একটা হ্যাসেল, এবং তার পুরো শুরুটা হবে আপনাকে দিয়ে, তো রিলেশনটা তো ভালো থাকবে না। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, বসে বলেন। মানে প্রিমিয়াম এর 15% যেটা আসে, রিবেট না, তো প্রিমিয়াম রিবেট তো পাবে 15%, রিবেট তো পাবে ইনভেস্টমেন্টের 15%, সেটা তো আরেক রুলস। হ্যাঁ এটা ইনভেস্টমেন্ট 12 লক্ষ টাকা, এর মধ্যে 8,40,000 কে আমরা অ্যালাউ করব। প্রিমিয়াম পুরাটাই প্রিমিয়াম, পুরাটাই দেখানো যাবে যদি 10% এর নিচে থাকে, কিন্তু এখানে ওই রুলসটা অ্যাপ্লিকেবল করে আমরা 8,40,000, সেটাও কিন্তু কম না, 1,26,000 বছরে। আপনি বুঝছেন ঠিক আছে, এটা কিন্তু ব্যাংকে গেলে আবার পাবে না। এই একই ইনভেস্টমেন্টটা ব্যাংকে করলে পাবে হচ্ছে মাত্র ইয়ারলি পেমেন্ট আমরা হিসাব করছি 1,20,000 1,20,000 এর 15% কত? 18,000 18,000 টাকা। তাহলে দেখেন এই একই ইনভেস্টমেন্ট আমার অনেক কাস্টমার যেটা করে ব্যাংকে গিয়ে এরকম 1 লাখ টাকা ডিপোজিট করছে, সে রিবেট পাবে, ধরেন যদি 7 বছর মেয়াদি হয়, সে রিবেট পাবে 1,20,000 এর জন্য 18,000, আর আমার এখানে রিবেট পাবে হচ্ছে 1,26,000। এই যে পুরো 1,26,000 মানে এই 1,08,000 টাকার লস, এটা আমার জন্য লাভ। অনেকেই আমার ব্যাংকের সাথে ডিপিএস এ বলে যে ওখানে লাভ বেশি, 1,06,000 টাকা 8,000 টাকা যদি আপনি 7 বছরে যোগ করে দেখান, দেখবেন যে ওর লাভ আর আমার লস পোষায় গেছে। বুঝা গেছে? ঠিক আছে, আমরা যেটা করব, এটা তো আজকে একটা সেশন হলো, আপনারা কিছু ধরতে পেরেছেন, কিছু, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ট্যাক্স নিয়ে রহিম স্যার 45 মিনিটে শেষ করছে, যেহেতু আমাদের আরো কন্টেন্ট আছে শেষ করতে হয়, কিন্তু এটা একটু ডিটেইলসে আর একটু লম্বা করা উচিত। সেটা আপনাদের দায়িত্ব থাকবে এজেন্সিতে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজার ইনফ্লুয়েন্সার স্যারকে বলা যে স্যার আমাদের ট্যাক্সের মানে সেশন দরকার, এবং এটার জন্য আমার সাথে যোগাযোগ করতে বলবেন। আমি আগামী 2 মাস আমার প্ল্যান হচ্ছে প্রত্যেকটা এজেন্সিতে গিয়ে গিয়ে ট্যাক্স নিয়ে কথা বলবো। এখন আপনারা না ডাকলে আমি যাব না, আপনাদের এজেন্সি থেকে টাকা আসতে হবে, এই টাকা আসার জন্য আপনারা একটা দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, এজেন্সিতে গিয়ে বলবেন স্যার আমরা ট্যাক্স নিয়ে তো জানি বা কথা বলি, কিন্তু আরো কিছু জানার আছে, আরো কিছু গ্যাপ আছে আমাদের, এটা নিয়ে সেশন করেন। তানভীর স্যারের একটা সেশন আমরা আজকে পেয়েছিলাম, রহিম স্যারের সেশন পেয়েছিলাম, বাট যেহেতু রহিম স্যাররা এক্সিকিউটিভ হিসেবে বিজনেস নিয়ে কথা বলেন, ট্রেনার হিসেবে শিক্ষা নিয়ে লার্নিং নিয়ে কথা আমি বলি, সো আমাকেই বলে আমি আসবো।
ঠিক আছে? এবং এখানে আমি একটা দুটো কোশ্চেন করলাম, আমি শিওর যে আমি আরো 4টা 5টা কোশ্চেন করলে আরো 4টা 5টা কোশ্চেন আপনারা আটকাবেন বা ক্লিয়ার হইতো, হ্যাঁ? এইগুলা নিয়ে একটু থাকতে হবে। সো আমরা এখন অ্যাসুরেন্স, এই অ্যাসুরেন্স সেল করছি কে কে এখানে? করি না সেল, ফাইন, সমস্যা নেই। এই সেলিং এর আগে এটা টেকনিক আছে, সেটার আগে আমরা একটু প্রোডাক্ট মানে প্রোডাক্টটা জানি। অনেকেই প্রোডাক্টটা জানি না। আচ্ছা এটা বলেন তো এই প্রোডাক্টটা জানি না কাকে? অ্যাসুরেন্স, মেটলাইফ, এমএফডিপিপি যেটা মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রোটেকশন প্ল্যান, এটা জানি না কে কে? জানি রেকর্ডিং করতেছেন। একজন